অনেক সফট হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারকার পানি কম আনা হয়েছে কারণ গরমের দিন তো, গরমের দিন অন্যরকম হয়ে যায় পানি, সব তো মেডিসিনের পানি। তো এবারকার 30 কার্টুন আনা হয়েছে, অন্যগুলি এবারকার পাল্টাইছে। যেগুলি আজকে আনা হয়েছে এখন গাড়িতে দিয়ে দিয়েছে। তো টেলিফোন করছিল দিয়ে গেছে, টেলিফোন করার কারণে 314 টাকায় 30 কার্টুন পাইছে। মনে হয় 14 টাকা এদের ট্যাক্স, আর কার্টুন মনে হয় 10 টাকা, কারণ 100 টাকায় 5 টাকা ট্যাক্স নেয় এই দেশে। 100 টাকার সামান কিনলেও 5 টাকা বেশি নিব আপনার ট্যাক্স, 5 টাকা। তো এই আজকের পানি আমাদের সব ছোটো। এখানে একটা নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমার আপু ভাইয়ারা। এটা নিচ্ছি দইনা পাতা, আজকে দইনা পাতার দাঁত ট্রাই করবো কেমন হয়। তো এখানে কালি জিরা দিছি, বিট লবণ দিছি। আজকে দেখি দইনা পাতা দামা খাইলে কেমন হয় নাস্তাটা। আজকে নাস্তা বানাবো একদম হেলদি নাস্তা। তো কী দা বানাবো, কী বানাই দেখতে থাকেন। তো এখানে মিক্স করে নিলাম। দেখি দইনা পাতাটা মনে হয় বেশি ফুলবো না ভাজার সময়। এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, ক্যানোলা, এটা মিক্স করছি, জোড়া জোড়া করে নিচ্ছি। যেভাবে আপনারা করেন ওইভাবে আমি করলাম, আপনাদের কাছ থেকেই আমার শিখে। আবার সবার কাছ থেকে সবাই সব কিছু শিখে। এটা হলো কথা, কেউ একা একা পারে না। তো জানি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না, তারপরও করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ কোনো দিক দিয়ে ফিরায় নাই, 2 দিন আগে আর পরে সব দিক দিয়ে আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, শুকুর। তো এক মনের দুঃখে রাগ ওই ফ্যামিলির কারণে। তো এটা হয়ে গেছে, এখন পুরটা রান্না করি, চলেন দেখি। আমার কাছে চিকেন আছে আগে কেনা। তো একটু তেল দিয়ে রেখে দেবো 10 মিনিট। খুব সুন্দর হয়েছে, ময়দাটা কিন্তু অনেক সাদা ফকফকা। বাস আমি তো সব সময় বলি আমি এই টেলিফোনটা কিনে অনেক ঠকে গেছি। তো 10 মিনিট রেখে দেবো ফিলিকন দায়ী করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বাপুর, আপনারা কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, শুকুর। আমি এদিকে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই আমি সাবিনা আব্দুল হক আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখি আজকে একটা নাস্তা রিসিভ করো, কী বানাই সেটাই দেখব। তো আগে সব কিছু ঠিক করে অনেক কিছুই তো বানান যায়। তো দেখি আমি আগে এটা তৈরি করি, পরবর্তীতে দেখা যাবে। এর জন্য কাটা নিচ্ছি, এটা গাজর গ্রেট করে নিচ্ছি, এইটা পাতাকপি গ্রিন, এইটা বেগুনি কালারেরটা, আর এটা চিকেনটা আমার রান্না করা ময় মশলা দেওয়া সব কিছু জুড়ে। তো এটা আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলা দিয়েই সব কিছু হয়ে যাব। আর এখানে কেটে নিচ্ছি ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচও সামান্য একটু দিব। তো এখানে প্রথমত পেঁয়াজ দিয়ে দিব, তাও দিছি, তাওয়ার মধ্যে তেল দিছি। তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি, সামান্য রসুন দিছি, কারণ নাস্তা রেসিপিতে রসুন দিলে তেমন একটা রসুন বন্ধ করে, অনেক রসুন দিলে পরে, এর জন্য আর কি সামান্য দিলাম। হ্যাঁ, দুপুরের খাবার সময় বা রাত্রের তরকারি রান্না করলে, সালুনা রান্না করলে এগুলোতে দিলে হয়তো কোনো অসুবিধা নাই। সকালবেলা যে নাস্তা বা বিকেলবেলা নাস্তাটা রসুন পেঁয়াজ তেমন একটা খাওয়াটা আমার কাছে ভালো লাগে না। বাস আমি এখন চিকেন সব কিছু একসাথে দিয়ে দিব, কারণ এটা একটু আগে দিব। আর গাজরটা এগুলি তো বেশি কুক করতে হইব না, বেশি কুক করলে আবার এগুলি খাইতে ভালো লাগে না। এগুলি অল্প কুকেই ভালো, আবার নাস্তার সাথে কুক হইব। ভাজা করেন আর সিদ্ধ নাস্তা বানান, যেটাই বানান। সবই দিয়ে দিলাম একসঙ্গে। এই কপিটা আমরা ভাজি খাইতে অনেক স্বাদ লাগে, আমি খুব চিকন করে কাটছি। লবণ আছে আর দিতে হইব না, চিকেন অনেক লবণ হয়েছিল একটু বেশি। তো এটা হয়ে গেছে,
এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস, এখন যে কোনো কিছু বানান যাবো, পুরিও বানান যাবো, সিঙ্গারা বানান যাবো, রোলাদ বানান যাবো, সব কিছুতেই যেন অন্যরকম একটা টেস্ট, খুবই সুন্দর একটা টেস্ট আসছে। খালাস বন্ধ করে দিলাম। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারটা আমি পুরি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তা বলতেই হবে আলহামদুলিল্লাহ, শুকুর। তো এটা আমি এই ঢাকনাটা ঢাকিয়ে রাখুন, কারণ যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে। এদিকে ফাহাম দিয়ে দিচ্ছি, রুমের ভিতরে ফাহাম দিতেইব। এটা চিকেন, আর এটা কিন্তু চিকেনটার মধ্যে অনেক হয়েছে, হলুদ কম দিছি, হলুদ দিই না এক হিসাবে, বা সামনে চাট মশলা সব কিছু মিক্স করে দিছি। বিসমিল্লাহ। খুব ছোটো ছোটো করে বানাই নিলাম আমি এটাকে। তাই নাস্তা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হইব। এইভাবে আমি সবগুলো বানাই নেব ইনশাআল্লাহ, দুইবার বলে দিলাম। তো এইগুলি আমি বানাই নিলাম। বাজলে পরে খুব সুন্দর হইব, ছোটো ছোটো করে বানাইছি, যাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভিউ আসে না, কিছু আসে না, এক এক সময় মনটা খারাপ হয়ে যায় ভিউ না আসার কারণে, হয়তো আমি ভালো করে ছাড়তে পারি না নাকি, আর এখানে কোনো বাঙালিও নাই। এই তো বানাই নিছি সবগুলি নাস্তা আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশে মাছি আছে নাকি জানাইবেন, এখানে একসাথে মাছিটা বইরা যায়, এত সেদ্ধর পরও মাছি কমে না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেবিদের জন্য অনেকই ভালো হয়, বা বিকেলের নাস্তার জন্য চায়ের টেবিলে খুব সুন্দর একটা জিনিস আলহামদুলিল্লাহ। এই তো নাস্তা জিনিস খুব সুন্দর হয়েছে, বানাই নিছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তবে বেবিদের জন্য চার টেবিলে মেহমান আসলে খুবই সুন্দর একটা নাস্তা, ছোট ছোট, খুবই ছোট ছোট, একটা আঙ্গুলের সমান, যাই আলহামদুলিল্লাহ শুকুর। তা দুই পাটে রাখছি জিনিসগুলি, প্রথম ফেলিকন দিয়ে তার মধ্যখানে আবার রেখে দিছি, কারণ ফ্রিজে জায়গা নাই। আজকে এটা তো বানাইলাম, ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালে বাজবো, আল্লাহ যদি বাসায় রাখে দুনিয়াতে, তাহলে আর কি কালকে বাজবো, আর যদি আল্লাহ যদি নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই, তার বান্দা। তাই সবাই ভালো থাকবেন। তো এখানে তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এই যে নাস্তা কিনে বাইর করে রাখছিলাম, এখন ফ্রাই করবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দিয়ে দিই। বেশিক্ষণ ধরে বাইর করে নাই, একটু আগেই বাইর করছি, এর জন্য ভিজিয়েছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো এই নাস্তা কিন্তু মাসাল্লাই হবে। আপনারা যদি মুখটা সুন্দর করে আটকাই দেন, আমার মুখটা আটকাই না হয় না, অনেক জিনিসে অনেক কিছুতে মুখটা আটকাই না হয় নাই ভালো করে সবগুলিতে, এই জন্য একবার ক্রিস্পি বা সেরকম হয়েছে নাস্তাটা মাশাল্লাহ। লিহা বিকেলে 4 টেবিলে এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না। মশমশা চিকেনের তো এগুলি হয়ে গেছে, এগুলি উঠাই নিব ইনশাল্লাহ। মশলা কিন্তু বাইরেই যাওয়া একটু অন্যরকম হয়ে গেছে, খুব মশমশ হয়েছে এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। তো এই নাস্তাটা কেমন হলো পুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেটা রান্না করছেন সেটা রাই করে দেখতে পারবেন, খুবই স্বাদ এবং খুবই মজার একটা নাস্তা। তা আলহামদুলিল্লাহ শুকুর, সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, মাসসালামা, বাই।